গণভোট দিয়ে সংবিধান পরিবর্তন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত এক সভায় বলেছেন, একটি দলের হাতে নারীরা নিরাপদ নয়, তাদের হাতে নারী নির্যাতনের ঘটনাও ঘটছে। এদিকে চট্টগ্রামের এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচিত সরকারের হাতেই দেশের পুঞ্জীভূত সমাধান হওয়া উচিত। সাইরাস মাহমুদের রিপোর্ট। নারীর প্রতি সহিংসতা রোধে রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজন করে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আইনের ফাঁক ফোকর দিয়ে অপরাধীরা বেরিয়ে যায়, আর এ কারণেই নারীর প্রতি সহিংসতা থামছে না। তিনি বলেন, কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীরা পিছিয়ে যাবে। সমাজে নারীদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় বিএনপির ৩১ দফা কর্মপরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণে পার হতে চায়, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। রাজশাহীতে আমাদের বোনদের উপরে অত্যাচার করেছে, তাদেরকে জোতা পেটা করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা, তিনি কথা বলার জন্য, টক শোতে কথা বলার জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা চাই বাংলাদেশে এমন একটি সমাজ বিরাজ করুক যেখানে আমরা সবাই সমান। সমাবেশে জাতীয় সনদ ও প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, স্বাক্ষরিত সনদের বাইরের কোনো কিছু মানবে না বিএনপি। গণভোট দিয়ে সংবিধান পরিবর্তন করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি। তবে নির্বাচনের দিন গণভোটের আয়োজনকে ইতিবাচকভাবেই দেখছে বিএনপি। মনে রাখতে হবে, গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না। আমরা মনে করি বাংলাদেশের সেই জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে খর্ব না হয়, সেই জন্য আমরা কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না, কারণ এটাই বাংলাদেশের একমাত্র সার্বভৌম হাউস। এদিকে চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। নির্বাচনটাকে সামনে রেখে, তাদের প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে সেই দায়িত্বটা পালন করে উৎসবের সাথে বাংলাদেশের মানুষ সেই অপেক্ষায় আছে। অন্য কোনো ছোটোখাটো বিষয় নিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নেই। আমরা নির্বাচন দিকে এগিয়ে যাই, দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিই, তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সরকার গঠন করতে পারি, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এইটাই হচ্ছে জনগণের চাহিদা। বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে, সব সমস্যার সমাধান হবে। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।